হ্যালো বন্ধুরা, আমার একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ রান্না করব এঁচোড় চিংড়ি। তার জন্য চিংড়িগুলোকে ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। তারপর এঁচোড়টাকে কাটলাম, কাটার পরে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে একটু প্রেসার কুকারে সিটি দিয়ে নেবো 2-3টে, যাতে সেদ্ধ হয়ে যায়। তারপর কড়াই বসিয়ে চিংড়িগুলোকে ভালোভাবে ভেজে নেবো। এতগুলো চিংড়ি এনেছিল, আমি ভাবলাম কত না কত হবে, কিন্তু ভাজার পর সেই অল্পই হয়ে গেছে। তো চিংড়িগুলো ভেজে নেওয়ার পরে একে একে আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকে ভালো করে লাল করে ভেজে নেবো। তারপর ওই তেলে আরেকটু তেল দিয়ে দিলাম, গোটা জিরে দিয়েছি, তেজপাতা আর বেশি করে পেঁয়াজ দিলাম। এবার পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে আদা রসুন জিরে আর শুকনো লঙ্কার বাটা ছিল। এখন ওই আদা বাটার মধ্যেই ছিল আদা জিরে শুকনো লঙ্কার তেজপাতা বাটা ছিল। রসুনটা আমি আর শিল বার করে নিই, এমনি থেতো করে নিই। তারপরে দুটো কেটে রাখা টমেটো দিয়ে দেবো। টমেটোটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর একটু জিরে ধনের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে কষাতে হবে। এবার কষানো হয়ে গেলে যে সেদ্ধ করে রাখা এঁচোড়টা, দেখো কি সুন্দর সেদ্ধ হয়েছে, এই সেদ্ধ করে রাখা এঁচোড়টা দিয়ে দেবো। এঁচোড়টা দিয়ে ভালোভাবে কষাতে হবে। এবার কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, এঁচোড় যেহেতু সেদ্ধ করা রয়েছে, ওই আলু সেদ্ধর মতো মোটামুটি জলটা দেবো। আমাদের বাড়িতে আজকের মাছের ঝোল টোল হবে না, তো এঁচোড় দিয়েই খাওয়া হবে, তার জন্য আমি একটু বেশি ঝোল ঝোল রেখেছি। তো জলটা ফুটে উঠলেই ওপর দিয়ে গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিলেই তৈরি আমাদের এঁচোড় চিংড়ি, ঝাল ঝাল কষা কষা। খুব সুন্দর খেতে হয়েছিল বন্ধুরা। আর এঁচোড়ের টাইমে এঁচোড়টা না খেলে ঠিকঠাক হয় না, এই তো সময় এঁচোড় খাওয়ার। কিন্তু খুব ভালো হয়েছিল, এইভাবে পারলে একবার বানিয়ে খেও।